জাতিসংঘের ৮০ বছর প্রতি বছরের মতো অধিবেশনে হাজির বিশ্ব মোড়লরা। শান্তি, উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষা নিয়ে চলবে আলোচনা আর রাষ্ট্রপ্রধানদের বক্তব্য। অধিবেশনের মূল পর্বে বিভিন্ন দেশের নেতাদের সাথে অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে চলা যুদ্ধ আর সংঘাতের বিষয়টি। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন। বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাতের কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। আমরা বেপরোয়া, বিশৃঙ্খলা এবং মানবিক দুর্ভোগের যুগে প্রবেশ করেছি। শান্তি ও উন্নয়নের যে পথগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। গাজার ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে। মৌলিক মানবতাকে অবজ্ঞা করার ফল এগুলো। জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। বক্তৃতায় সংঘাত মোকাবেলায় ব্যর্থতার দায় জাতিসংঘের ওপর চাপান ট্রাম্প। জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে, কিন্তু সংঘাত বন্ধে এটি অকার্যকর। তাই আমাকেই সংঘাত থামাতে হয়েছে। আমি 7টি যুদ্ধ থামিয়ে দিয়েছি। এসব যুদ্ধ থামানোয় আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। স্বাধীন ফিলিস্তিন প্রসঙ্গে আগের অবস্থানে আছেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত, কিন্তু ফিলিস্তিনিকে স্বাধীনতার স্বীকৃতি না দিলে তা হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে পুরস্কৃত করা হবে। 7 অক্টোবরের ঘটনা আমরা কেউই ভুলে যাইনি। এদিকে ভাষণে গাজাবাসীর দুর্ভোগের কথা তুলে ধরেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিরাপত্তা ভেঙে গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। গাজায় যা চলছে তা সম্পূর্ণ গণহত্যা। সবই 7 অক্টোবরের ঘটনার অজুহাতে চালানো হচ্ছে। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে, হামলা বন্ধ করতে হবে এবং বাধা ছাড়াই মানবিক সাহায্য প্রবেশ করতে দিতে হবে। নিশ্চিত করতে হবে গণহত্যায় জড়িতদের শাস্তি। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় 150 দেশের রাষ্ট্র সরকার প্রধান সহ প্রতিনিধিরা। হাবিব রহমান, ওয়ান নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।